পাঙাশ ট্যাংরা। এটা অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু আমার খুবই ভালো লাগে। আরও যদি হয় পাতায়, তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই মাছ পাতাটাই আজকে দিয়েছি। দেখে নিই কীভাবে দিয়েছিলাম। প্রথমে আমি কয়েকটা কলা পাতা ভালো দেখে কেটে নিয়েছিলাম। তারপর মাছগুলো ধুয়ে কেটে বেছে নেওয়ার পরে ওতে সামান্য পরিমাণ লবণ, হলুদ, লঙ্কা, আদা, জিরে, রসুন বাটা সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে কয়েক টুকরো টমেটো আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম। দেওয়ার পরে আমি ওই কলা পাতার উপরে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, কারণ কলা পাতাটার উপরেই তো মাছগুলো সাজিয়ে দেবো, তো মাছটা যাতে লেগে না যায় ওর জন্য আমি কলা পাতার উপরে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপরে বেশি পরিমাণে তেল নিয়ে আমি মাছগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম। খুব সুন্দর করে মেখে নেওয়ার পরে আমি একে একে ওই তেল মাখানো কলা পাতার উপরে মাছগুলো ভালোভাবে সাজিয়ে দিয়েছিলাম। একে একে সাজিয়ে দেওয়ার পরে আমি কড়াইয়ের উপরেও দিয়ে দিয়েছিলাম একটা কলা পাতা। গরম কড়াইতে একটা কলা পাতা দিয়েছিলাম, কারণ যাতে নিচ দিয়ে একটু ধরে না যায় আর কি। তো কলা পাতাটা দেওয়ার পরে এই সাজানো কলা পাতাটা আর মাছগুলো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ওই যে বাটিতে মাখিয়েছিলাম ওই মশলা ধোয়া জলটাও আমি ওর উপরে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটে আসলে, মানে প্রায় 30 মিনিটের মতো ফুটে আসলে এবং নিচের কলা পাতাটা যখন একটু পুড়ে পুড়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। এবার আরও আরেকটা কলা পাতায় সেমভাবে তেল মাখিয়ে নিতে হবে। আর ঠিক এরকম হয়ে আসলে নামিয়ে নেওয়ার পরে ওর উপরে সেই তেল মাখানো কলা পাতাটা আবার চাপা দিয়ে দিতে হবে। তো আমি আবার চাপা দিয়ে দিচ্ছিলাম, কিন্তু এইভাবে ফেটে গেলে কিন্তু হবে না। আমি এই পাতাটা চেঞ্জ করে নিয়েছিলাম। তারপর ভালো করে আবার চাপা দিয়ে আবারও 20 মিনিট কড়াইতে বসিয়ে নেওয়ার পরে এইরকম সুন্দর হয়েছিল। তো যারা এই মাছ খেতে ভালোবাসে না, তারা এইভাবে খেয়ে দেও, খুব সুন্দর লাগে।